হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যেমন প্রয়োজন সব লোক, দৃষ্টিতে উত্তীর্ণ একটি আইনি কাঠামো, বিভিন্নভাবে প্রশিক্ষিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক ভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। আমি যদি উদাহরণত বলি, বিগত জোট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিলেন, শহীদ আলী আহসান মহমুদুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন, আমরা লক্ষ্য করেছি তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির লেশ মাত্র পাওয়া যায়। আমার উদ্বোধনী কথা এখানে সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা জেলা শাখার আয়োজনে সভার সম্মানিত সভাপতি, নেত্রকোনা জেলা জামাত ইসলামী জেলা শাখার সম্মানিত আমির, সর্বজন সক্রিয় ব্যক্তিত্ব সাদিক আহমেদ হারিস, নেত্রকোনা জেলার জনাব অধ্যাপক জহিরুল ইসলাম, প্রিয় ভাই, জামাত ইসলামী ছাত্র শিবিরের জেলা কমিটির সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ দীর্ঘদিন পর জামাত ইসলামী বাংলাদেশ আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রোগ্রাম আমাদের ব্যস্ত হয়েছে, আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমাদের কাজ শুরু করতে পেরে আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং জামাত ইসলামী বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ, আমার সাংবাদিক সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন পর নেত্রকোনার সংবাদকর্মীদের মত বিনিময়ের বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আমার প্রিয় পেশার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের প্রতি এবং মঞ্চমুক্ত জামাতের আমার বন্ধুগণ আমি সাদেক আহমদ হারিস এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা।